সময় মুনাফিকরা উঠেও না, নামাজও পড়ে না, 10টা পর্যন্ত ঘুমায়, সারা রাত মোবাইল দেখে ফজরের আজানের 5 মিনিট আগেই শয়তান তারা ঘুম পাড়ায়। কি বলেন? এক সময় আমরা আমাদের বাপ মাদেরকে, খালাদেরকে দেখতাম নামাজের কি গুরুত্ব আমাদেরকে দিত। এখন আর মা বাবা বলা বন্ধ কথা, ঘুমা, বাচ্চা মানুষ 22 বছর 23 বছর বলে বাচ্চা, ও পিরিত করে 14 জায়গায়, মার কাছে ও বাচ্চা। আরে মার কাছে তো ওটা বুড়া 80 বছরের বুড়া বাচ্চা, কি ঠিক না? রসূল বলেন 7 বছর হয়ে গেছে নামাজের তাগিদ দাও, 10 বছর হয়েছে, এবার নামাজের জন্য যদি নামাজ না পড়ে বাস প্রহার করা শুরু করো। কারণ এখন থেকে তার শিখতে হবে, নামাজ পড়বে না তো ঘরে লাঠি ঝোলা রাখো, পিটান দিবা, এটা রাসূলের আদেশ। আর আমরা বলি না ঘুমা, ঘুমা, বাচ্চা মানুষ, 30 বছরের বুড়া আমরা বলে বাচ্চা। এমনি সব বুঝে দুনিয়া না, অন্য সময় কথা আমি বড় হয়েছি না, বয়স হয়েছে না, আর বুঝি না আমি, নামাজের ক্ষেত্রে বাচ্চা। আসলেই মুসলমান না ভণ্ড? আর আমার নামাজ ছাড়া কোনো গতি নেই, যা করেন করেন, নামাজটা ঠিক রাখবেন, কারণ মরার সাথে সাথে হিসাব হবে নামাজের। রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব দিবে। এই যে এখন যদি মারা যান এশার নামাজ যারা পড়েন নাই, আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ নামাজটা পড়ে আসিনি, এটা বলার মুক্ত নাই। কি বলবো? মিথ্যা বলতে হবে। আর যদি নামাজটা পড়ে যেতাম তাহলে বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ এশার নামাজটা পড়ে আসছি। আর যদি না পড়েন বলতে হবে আল্লাহ শেষ নামাজটা তো পড়তে পারলাম না। এটার মতো আফসোস আর কি থাকতে পারে জিন্দেগিতে? এই জন্য প্রত্যেকটা ওয়াক্তের নামাজ এই নিয়তে পড়বেন যে আলহামদুলিল্লাহ আমার যদি এই নামাজের পরে মরণ হয় আমার আফসোস নাই, কারণ আমি নামাজটা পড়ে নিছি। ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ মসজিদে ঢুকে যান এই নিয়তে যে হয়তো আমার, কারণ মৌত তো আমার এখন পরের প্রোগ্রাম, সেই বহুদূর ওখানে যাওয়ার পথেও তো হইতে পারে। আমি কেমনে গ্যারান্টি দেবো যে আমি পরের মাহফিলে যাই বয়ান করতে পারবো? কিভাবে গ্যারান্টি দিই? আমি যেন এই প্রস্তুতি নিয়ে যেতে পারি যে আমি আলহামদুলিল্লাহ নামাজটা পড়ছি, এখন পরের প্রোগ্রামে যাওয়ার সময় মরলেও আমার আফসোস নাই, কারণ আমি এসে পড়ছি আলহামদুলিল্লাহ। ফজর এই নিয়তে পড়বো যে আমি জোহর পর্যন্ত আমার যদি মরণও হয় আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি ফজরটা পড়ে আসছি। কিন্তু আমাদের দেশে জোহর আসর মাগরিব নামাজ পড়া হয়, এশার নামাজ অনেকে পড়ে না, ফজর তো পড়েই না। তার মানে ফজর আর এশা না পড়ানোওয়ালা বান্দাগুলা মুমিন না মুনাফিক? দেখেন মুনাফিক চিনার উপায় হলো ফজর আর এশা, আর ইমানদার বেঈমান চিনার উপায় হলো নামাজ আছে না নাই। যার নামাজ নাই তার কি নাই, আর যার ফজর আর এশা নাই তার সে কি? এই দুইটা পরিচয়। এই জন্য আজকের থেকে প্রত্যেকটা যুবক নিয়ত করবে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা পড়বো হাতটা তুলে দেখায় দেয়। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। প্রত্যেকটা বান্দা যদি হাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, প্রত্যেকটা বান্দা নিয়ত অনুযায়ী যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত ঠিক মতো, আজকের মাহফিলের এই আলোচনাই কামিয়াব। মাহফিল শুনলেন রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত, কিন্তু বয়ান নিজে খালি শুনছেন, মানলেন না, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই কারণে প্রত্যেকে নিয়ত করবেন যে নামাজ আর যাই হোক যেখানে থাকি যে হালতে থাকি প্রত্যেকটা হালতের নামাজটা অন্তত ঠিক মতো আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। এই মসজিদ পাকা যেরকম সুন্দর করেছেন ঠিক মুসল্লি গুলো যেন এরকম পাকা থাকে। তাহলে আজকের এই মাহফিলের মসজিদ ও যুব সমাজ এলাকাবাসী সবাই মিলে যে আয়োজন করছে এই আয়োজনটা সার্থক। আর পাশাপাশি নামাজ যদি ঠিক মতো হয়ে যায়